দেশে গত ১৯ এপ্রিল পর্যন্ত ১,২২,৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। ডাক্তার জাহেদ বলেন, দেশে জ্বালানি তেলের মজুত কিংবা সরবরাহে কোনো সমস্যা নেই। বড় সমস্যা হচ্ছে জ্বালানি চাহিদা ও ভীতি। গত ১৯ এপ্রিল পর্যন্ত ১,২২,৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। তিনি আরও বলেন, সবাই বৈশ্বিক সংকটে রয়েছে, তবে জ্বালানি দাম বাড়ায় যতটা কম ক্ষতি করে কম ভাড়া বাড়ানো যায় সেই চেষ্টা করবে সরকার। জ্বালানির দাম বাড়লে পণ্যের দামও সে অনুযায়ী সমন্বয় করা হবে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যয় মেটানো একটা বড় ঝুঁকির ব্যাপার, চাপের ব্যাপার আমরা জানি, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য। WHO একটা ডেটা আছে এরকম, প্রতি বছর 65 থেকে 70 লক্ষ মানুষ বা কখনো এটা বাড়ে কমে তারা স্বাস্থ্য ব্যয় মেটানোর জন্য দারিদ্র সীমার নিচে নেমে যেতে হয়। সো আমরা এটাকে খুবই প্রায়োরিটি দিচ্ছি। আমরা হামের টিকা কার্যক্রম চলমান আছে, তার একটা আপডেট হচ্ছে 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 26,50,39 জন শিশু টিকা পেয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সীদের প্রায় 1,80,00,000 শিশুকে টিকা প্রদান করা হবে।